বন্ধুরা, রসুনকে আমরা সুপারফুড বলে থাকি, কিন্তু প্রাচীনকালে রসুন সুপারফুড ছিল না, ছিল সুপার ড্রাগ। তখনকার কবিরাজ বদ্যিরা রসুনকে বিভিন্ন ফর্মে বিভিন্ন রোগভোগের ক্ষেত্রে ব্যবহার করতেন এবং অবিশ্বাস্য কার্যকারিতা থেকে এই রসুনকে নিয়মিত ব্যবহারের পন্থা তারা অবলম্বন করেন। আর তারপর থেকে নিয়মিত সবজি তরকারিতে রসুন বা গার্লিক আনাজ হিসাবে ব্যবহার শুরু হয়। কিন্তু দুঃখের বিষয় হলো, রসুনকে রান্না করার পর এর মধ্যে যে মূল কম্পাউন্ড থাকে, যেটার নাম হলো অ্যালিসিন, সেটার কার্যকারিতা সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায়। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে রসুন বা গার্লিকের বিভিন্ন রকম ব্যবহার পন্থা বা পদ্ধতি আমরা শিখেছি, যার মধ্যে অধিকাংশই কিন্তু ভুল। সেগুলো থেকে আমরা কোনো রকম হেলথ বেনিফিট বা স্বাস্থ্য উপকারিতা পাই না। আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের 3টি জেনুইন প্রসেস সম্পর্কে বলবো, যে প্রসেসগুলোতে রসুনকে সেবন করলে আমরা আমাদের স্বাস্থ্য উপকারিতাগুলো 100% পাবো। বর্তমান বিজ্ঞান প্রমাণ করেছে যে রসুনের মধ্যে থাকে গ্লুটাথায়ন, অ্যালিসিন, অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টি, অ্যান্টিভাইরাল প্রপার্টি, অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টি। এমন কোনো গুণাগুণ থাকে না যেটা গার্লিক বা রসুনের মধ্যে নেই। একদিকে যেমন এটা অ্যান্টিবায়োটিক্সের কাজ করে, অপরদিকে পেন কিলারের কাজ করে। আবার এর মধ্যে আছে অ্যান্টি ডায়াবেটিক প্রপার্টি, যাদের ক্ষেত্রে ডায়াবেটিসের সমস্যা আছে তাদের জন্য খুব সুন্দর কাজ দেয়। অ্যান্টি হাইপারটেনসিভ হয়ে থাকে এবং অ্যান্টি হাইপার লিপিডেমিকও হয়ে থাকে। ফরেন কান্ট্রি বা বিদেশে রসুনকে বিভিন্ন ফর্মে মানুষ নিয়মিত ব্যবহার করছে। এর পাউডার ফর্ম, এর ট্যাবলেট বা ক্যাপসুল ফর্ম বর্তমানে বেরিয়েছে, এর এক্সট্র্যাক্ট ফর্ম আছে। মানুষ ঘরোয়া বিভিন্ন পদ্ধতিতেও রসুনকে সেবন করছে। কিন্তু আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের যে পদ্ধতিটা বলবো, এটা 100% জেনুইন এবং 100% উপকারিতা এই 3টে পদ্ধতির মাধ্যমে আপনারা পাবেন। এইবার আপনাদের বলবো, রসুন বা গার্লিকের মধ্যে এই যে এতগুলো এসেনশিয়াল কম্পাউন্ড আছে, এইগুলো আমাদের শরীরে কিভাবে কাজ করে, কোন কোন রোগভোগের ক্ষেত্রে ভীষণ কার্যকরী। নাম্বার 1, জয়েন্ট পেন। যাদের অস্থি সন্ধির ব্যথা আছে, দীর্ঘকাল ধরে তারা জয়েন্ট পেন ইনফ্লামেশনে ভুগছেন, বিশেষ করে বাত ব্যাধির ক্ষেত্রে অর্থাৎ আর্থারাইটিসের ক্ষেত্রে। যাদের রিউমাটয়েড আর্থারাইটিস বা অস্টিও আর্থারাইটিসের সমস্যা আছে, বা নার্ভের প্রবলেমজনিত কারণে গোটা শরীরে ব্যথার সমস্যা আছে, বা অন্য যে কোনো প্রকার ব্যথায় তারা দীর্ঘদিন ধরে ভুগছেন, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু রসুন খুবই কার্যকরী। নিয়মিত সঠিক নিয়মে রসুন সেবন করলে এই সমস্ত ব্যথা বেদনা থেকে তারা সম্পূর্ণভাবে মুক্তি পেতে পারেন। নাম্বার 2, অ্যালার্জি এবং অ্যাজমা। যাদের অ্যালার্জির সমস্যা আছে, ধুলো, ধোঁয়া, ফুলের রেণু, এমনকি ফুড অ্যালার্জির সমস্যা আছে, আর এ থেকে তাদের শরীরে র্যাশেস হয়, চাকা চাকা হয়ে ফুলে যায়, চোখ লাল হয়ে যায়, চোখ দিয়ে জল পড়ে, এই ধরনের যে সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলোকে খুব সুন্দরভাবে দূর করে। কারণ রসুনের মধ্যে অ্যান্টি অ্যালার্জিক প্রপার্টি বর্তমান থাকে। এছাড়া যাদের অ্যাজমার সমস্যা আছে, অ্যাজমার ক্ষেত্রে হয় কি, লাংসের মধ্যে যে এয়ারওয়েজ বা উইন্ড পাইপগুলো আছে সেগুলো কুঁচকে যায়, তাদের ডায়ামিটারগুলো ছোট হয়ে যায় ইনফ্লামেশনের কারণে। যেহেতু রসুনের মধ্যে অ্যান্টি ইনফ্লেমেটরি অ্যাক্টিভিটি আছে, তাই অ্যাজমা রোগীদের এই উইন্ড পাইপ বা এয়ারওয়েজের ইনফ্লামেশনকে কমিয়ে তাদের উইন্ড পাইপের ডায়ামিটারটাকে নর্মাল করতে সাহায্য করে। এতে তাদের হাঁপানি বা শ্বাসকষ্টের সমস্যা দ্রুত কমে যেতে দেখা যায়। নাম্বার 3, স্কিন প্রবলেম। এই যে রসুনের মধ্যে গ্লুটাথায়ন নামের কম্পাউন্ডটি আছে, এটা যে কোনো প্রকার স্কিনের প্রবলেমকে খুব সুন্দরভাবে দূর করতে সাহায্য করে। যাদের স্কিনের মধ্যে র্যাশেস আছে, দাগ ছোপ আছে, চোখের নিচে কালি পড়ে গেছে, বা যাদের শরীরের রং শ্যামলা বর্ণের, সেটা থেকে উজ্জ্বল বর্ণ পেতে চান, বা আপনারা ফর্সা হতে চান, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু নিয়মিত রসুন সেবন করলে সমস্ত সমস্যাগুলো ধীরে ধীরে কমে যেতে দেখা যায়। স্কিনের মধ্যে একটা তারুণ্য বা গ্লেজ আসে, অকালে বয়সের ছাপ পড়ে না। নাম্বার 4, লিভার ডিটক্সিফিকেশন। নির্দিষ্ট সময় পর পর আমাদের লিভারের মধ্যে টক্সিন বা আবর্জনা বা বিষাক্ত পদার্থ জমে যায়, আর এইগুলো থেকে লিভারের বিভিন্ন রোগ হতে দেখা যায়। লিভার থেকে আমাদের যে পিত্তরস বের হয় সেটা কম পরিমাণে ক্ষরণ হয়, আর যার কারণে গ্যাস, অ্যাসিডিটি, ইনডাইজেশনের সমস্যা হয়। এই সমস্ত সমস্যাগুলোকে অ্যালিসিন খুব সুন্দরভাবে দূর করতে সাহায্য করে, লিভারকে ফুলি ডিটক্সিফাই করতে সাহায্য করে। যাদের লিভারের মধ্যে এক্সট্রা ফ্যাট
ফ্যাট জমে গেছে, অর্থাৎ ফ্যাটি লিভারের সমস্যা হয়ে গেছে এবং সেই সমস্যা থেকে তারা স্টেটোসিস পর্যায়ের মধ্যে চলে গেছেন। আপনাদের বলে রাখি, এই স্টেটোসিস পর্যায়কে অগ্রাহ্য করলে কিন্তু একটা সময় এটা সিরোসিসের দিকে চলে যায়, অর্থাৎ ক্যান্সারের দিকে চলে যায়। এই স্টেটোসিস পর্যায়কে রিভার্স করতে বা আগের অবস্থায় ফিরিয়ে আনতে সাহায্য করে রসুনের মধ্যে থাকা অ্যালিসিন কম্পাউন্ডটি। তাই নিয়মিত রসুনকে সঠিক নিয়মে অবশ্যই সেবন করা উচিত। নাম্বার 5, ইনসোমনিয়া অর্থাৎ অনিদ্রার সমস্যা। যাদের স্লিপিং এর প্রবলেম আছে, রাত্রে ঘুম হয় না, মাঝরাতে ঘুম ভেঙে যায়, সকালে ওঠার পর শরীর ক্লান্ত, অলস, দুর্বল লাগে, তাদের ক্ষেত্রে কিন্তু রসুন একটি মৌষধের কাজ করবে। কারণ রসুনের মধ্যে এমন কিছু কম্পাউন্ড থাকে যে কম্পাউন্ডগুলো আমাদের ব্রেনের নার্ভগুলোকে রিল্যাক্স করতে সাহায্য করে। এমনকি যারা টেনশন বা অ্যাংজাইটির কারণে বা ডিপ্রেশনের কারণে রাত্রে ঘুম আসে না, তাদের ক্ষেত্রে ব্রেনের মধ্যে গুড কেমিক্যাল খুব বেশি পরিমাণে রিলিজ করে এবং ব্যাড কেমিক্যালের মাত্রাকে কমাতে সাহায্য করে। এতে রাত্রে খুব দ্রুত ঘুম এসে যায়। নাম্বার 5, হাই ব্লাড প্রেশার কন্ট্রোল। রসুনের মধ্যে ভরপুর মাত্রায় পটাশিয়াম থাকে আর এই পটাশিয়াম করে কি রক্তচাপকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। যাদের উচ্চ রক্তচাপের সমস্যা আছে তাদের শরীরে যদি নিয়মিত পটাশিয়াম সঠিক পরিমাণে যায়, সেটা কিন্তু অটোমেটিক্যালি রক্তচাপকে ব্যালেন্স করতে বা নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে। এমনকি একটা সময় এমনও হতে পারে যে আপনার উচ্চ রক্তচাপের মেডিসিন পরিমাণে কমে যাবে, দুটো জায়গায় একটা হয়ে যাবে বা তার ডোজটাও কমে যেতে পারে। নাম্বার 7, ইউরিক অ্যাসিড। যাদের রক্তের মধ্যে ইউরিক অ্যাসিডের আধিক্য হয়েছে এবং এই ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার জন্য কিডনির মধ্যে প্রবলেম আসছে, কিডনি সেই ইউরিক অ্যাসিডকে ছেঁকে বের করতে পারছে না বা সেই ইউরিক অ্যাসিডের ক্রিস্টাল ফর্ম জয়েন্টের মধ্যে জমে যাচ্ছে, সেই জায়গায় ব্যথা, ইনফ্লামেশনের সমস্যা হচ্ছে, সেই সমস্ত ক্ষেত্রে রসুন কিন্তু চমৎকার কাজ দেয়। কারণ রসুনের মধ্যে এমন কিছু কম্পাউন্ড থাকে যেগুলো কিডনির কার্যকারিতাকে এনহ্যান্স করে দিয়ে অতিরিক্ত ইউরিক অ্যাসিডকে প্রস্রাবের মাধ্যমে বাইরে বের করে দেয় এবং আমাদের জয়েন্ট বা অস্থিতে ইউরিক অ্যাসিডের ক্রিস্টাল ফর্মেশনটাকে বন্ধ করে দেয় বা রুখে দেয়। এতে ইউরিক অ্যাসিডের সমস্যাও কিন্তু অনেক সময় কমে যেতে দেখা যায়। নাম্বার 8, হাই কোলেস্টেরল। যাদের রক্তের মধ্যে কোলেস্টেরলের মাত্রা বেশি আছে, কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড এগুলো আমাদের ব্লাডের এমন কিছু ফ্যাট যেগুলো আমাদের বিভিন্ন রকম হৃদরোগের কারণ হয়ে দাঁড়ায়। বিশেষ করে ট্রাইগ্লিসারাইড এবং এলডিএল কোলেস্টেরল। এলডিএল কোলেস্টেরলকে খারাপ কোলেস্টেরল বলা হয়, যেটা আমাদের রক্তনালীর মধ্যে প্লাক তৈরি করে। হার্টের কোনো রক্তনালীর মধ্যে বাই চান্স যদি প্লাক তৈরি হয় এলডিএল কোলেস্টেরল বাড়ার কারণে বা ট্রাইগ্লিসারাইড বাড়ার কারণে, এটা কিন্তু অনেক সময় হৃদরোগের ঝুঁকি বাড়ায় বা অনেক সময় হার্ট অ্যাটাকের মতো সমস্যা আসতে দেখা যায়। রসুন কিন্তু খুব সুন্দরভাবে এই প্লাককে দূর করতে সাহায্য করে। কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড, এলডিএল কোলেস্টেরল এইগুলোকে কমাতে সাহায্য করে। তাই নিয়মিত রসুন সেবন করলে কিন্তু কোলেস্টেরলের মাত্রাও ধীরে ধীরে কমবে, তার সঙ্গে হৃদরোগের ঝুঁকিও কমবে। এরপরের পয়েন্টটি খুবই গুরুত্বপূর্ণ, সেটি হলো ডায়াবেটিস বা সুগার রোগীদের জন্য। রসুন নিয়মিত সেবন করলে রক্তের মধ্যে গ্লুকোজের মাত্রা খুব সুন্দরভাবে নিয়ন্ত্রণ হতে দেখা যায় এবং এর জন্য রসুন সেবনের পদ্ধতি আছে, সেই সঠিক পদ্ধতিতে অবশ্যই কিন্তু রসুনকে সেবন করতে হবে। নিয়মিত রসুন সেবন করলে অটোমেটিক্যালি রক্তের গ্লুকোজের মাত্রা কমে যায়, সেলের মধ্যে ইনসুলিনের সেন্সিটিভিটি বেড়ে যায় এবং প্যানক্রিয়াসের যে বেটা সেলগুলো নষ্ট হয়েছে সেইগুলো রিপেয়ার হয়, ইনসুলিনের মাত্রা ইনক্রিজ হয় আর এই কারণে অতিরিক্ত গ্লুকোজগুলো আমাদের সেল বা টিস্যু পর্যন্ত গিয়ে রক্তের অতিরিক্ত গ্লুকোজটাকে ব্যালেন্স করতে সাহায্য করে। এরপরের পয়েন্টটি হলো কমন কোল্ড, অর্থাৎ সাধারণ যে সর্দি কাশি বা জ্বরের সমস্যা হয় বা ফ্লুর সমস্যা হয়, সেই সমস্ত ক্ষেত্রে রসুন খুব সুন্দর কাজ দেয়। কারণ এগুলো ব্যাকটেরিয়াল ইনফেকশন বা ভাইরাল ইনফেকশনের কারণ হয়ে থাকে। ওয়েদার চেঞ্জেসের সময় ব্যাকটেরিয়া, ভাইরাস আমাদের নাক মুখ দিয়ে ঢুকে এই ধরনের সমস্যা তৈরি করে, যেমন কমন কোল্ড বা ফ্লু। যদি রসুনকে সঠিক নিয়মে সেবন করা যায় এই সমস্যাগুলো কিন্তু ধীরে ধীরে কমে যেতে দেখা যায় এবং খুব সুন্দরভাবে কমে যেতে দেখা যায়। সঠিক নিয়মে সেবন করলে অ্যান্টিবায়োটিক্স নেওয়ারও প্রয়োজন হয় না। লাস্ট যে পয়েন্টটির কথা বলবো সেটি হলো অ্যাংজাইটি এবং ডিপ্রেশন। যারা দীর্ঘদিন যাবৎ অ্যাংজাইটি, ডিপ্রেশনে ভুগছেন, তারা যদি রসুনকে সঠিক নিয়মে সেবন করতে পারেন তাদের এই সমস্যা ধীরে ধীরে কমে যেতে দেখা যায়। যাদের হাত পা কাঁপার সমস্যা আছে, যাদের মাথা ভার থাকে, যারা বাড়ির বাইরে যেতে ভয় পান,
যাদের মধ্যে অ্যাংজাইটি একটা ফিয়ার কাজ করে বা ভয় কাজ করে সেই সমস্ত ক্ষেত্রেও রসুন খুব সুন্দর কাজ দেয়। এইবার আপনাদের বলবো রসুন বা গার্লিক সেবনের সঠিক নিয়ম কি। অনেকে করেন কি সকালে কাঁচা রসুনকে ছাড়িয়ে নিয়ে সঙ্গে সঙ্গে চিবিয়ে খেয়ে নেন। এই পদ্ধতিটা কিন্তু একদমই ভুল। খালি পেটে রসুনকে একদমই কিন্তু সেবন করা যাবে না। ব্রেকফাস্টের পর নিতে হবে, হালকা খাবার দাবার পর কিন্তু রসুনকে সেবন করতে হবে। এইবার আপনাদের বলবো কোন নিয়মে রসুনকে সেবন করবেন। দুটি কোয়া রসুনকে সুন্দর করে স্লাইস, ছোট্ট ছোট্ট টুকরো করে স্লাইস আকারে কাটবেন এবং সেটাকে 10 থেকে 15 মিনিট পর্যন্ত পাত্রের মধ্যে রেখে দেবেন। এটা সঙ্গে সঙ্গে কিন্তু খেয়ে নিলে হবে না, কারণ কাটার পর ওই যে রসটা বেরোয়, জলীয় পদার্থটা বেরোয়, ওটা হলো অ্যালিসিন। ওই অ্যালিসিনটাকে অ্যাক্টিভেট হতে দিতে হবে এবং এর জন্য কিছুটা সময় দরকার। স্লাইস আকারে ছোট্ট ছোট্ট স্লাইসের টুকরো করে সেটাকে খুব সামান্য মৃদু উষ্ণ 1 গ্লাস জল খেতে পারেন সকালের দিকে। এতে কিন্তু খুব ভালো বেনিফিট আপনারা পাবেন। বা দুটি রসুনের কোয়াকে সুন্দর করে বেটে নিয়ে পেস্ট তৈরি করুন, সেটাকে 10 থেকে 15 মিনিট রেখে দিন, অ্যালিসিনটাকে অ্যাক্টিভেট হতে দিন এবং তারপর সেটা মুখে ছুঁড়ে দিয়ে খুব হালকা লাইট গরম জল আপনারা 1 গ্লাস সেবন করে নিতে পারেন। 2 নম্বর পদ্ধতি হলো রসুনকে খুব সুন্দর করে বেটে নিন, 2-3টি কোয়া এবং 1 চামচ মধুর সঙ্গে মিশিয়ে খেতে হবে। তবে প্রথম নিয়মটি যেটা বললাম যে রসুনটাকে বেটে নেওয়ার পর 10 থেকে 15 মিনিট এমনি ওটাকে ছেড়ে দিন বা রেখে দিন, অ্যালিসিনটাকে অ্যাক্টিভেট হতে দিন এবং তারপরে 1 চামচ মধুর সঙ্গে মিশিয়ে ওটাকে আপনি খেতে পারেন। এইভাবে খাওয়া যেতে পারে। 3 নম্বর পদ্ধতি হচ্ছে এটাকে দীর্ঘমেয়াদী খাওয়ার জন্য আপনারা বাড়িতে একটি মিক্সচার তৈরি করতে পারেন। 250 গ্রাম মতো পিওর মধু বা হানি আপনারা নেবেন একটি পাত্রের মধ্যে এবং 10 থেকে 15টি রসুনের কোয়াকে ছাড়িয়ে নিয়ে সেটাকে খুব পরিষ্কারভাবে বেটে পেস্ট তৈরি করুন এবং ওই 250 গ্রাম মধুর মধ্যে ওই 10 থেকে 15টি রসুনের কোয়ার যে পেস্টটি আছে সেটি দিয়ে দিন, দিয়ে ঢেকে রোদ বা আলো পাবে না এমন জায়গায় ওটাকে 7 থেকে 8 দিন মতো রেখে দিন। খুব সুন্দর করে একবার ওটাকে সেক করে নেবেন যেন পুরো জিনিসটা মিশে যায়, একটা মিক্সচার তৈরি হয়ে যায়। 7 থেকে 8 দিন ওইভাবে একটি ঠান্ডা জায়গায়, যেখানে রোদ পাচ্ছে না এমন জায়গায় রেখে দিন। তারপরে 8 থেকে 9 দিনের মাথায় প্রতিদিন সকালে ব্রেকফাস্টের পর বা রাত্রে শোবার আগে 1 চামচ করে রসুন এবং মধুর এই যে মিক্সচারটা তৈরি করেছেন এটা নিয়মিত সেবন করুন। 10 থেকে 15 দিন সেবন করবেন, তারপরে আবার নতুন করে এই মিক্সচারটা তৈরি করে নেবেন। এই 3টে পদ্ধতিতে যদি আপনারা রসুনকে সেবন করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আজকে এই ভিডিওর মধ্যে যতগুলো হেলথ বেনিফিটের কথা বললাম সবগুলো আপনারা পাবেন। এবং রসুনের যত কার্যকারিতা আছে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিভাইরাল, এর মধ্যে যে গ্লুটাথায়ন আছে বা অ্যালিসিন আছে বা অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টি আছে, সব গুণগুলো কিন্তু অ্যাক্টিভ অবস্থায় আপনার শরীরে যাবে, অর্থাৎ কম্পাউন্ডগুলো অ্যাক্টিভ অবস্থায় আপনার শরীরে যাবে, সুন্দরভাবে কাজ করবে। আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর এই ধরনের বিষয়ভিত্তিক ভিডিওর জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি টিপে অল অপশনটি ক্লিক করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন। ধন্যবাদ।